يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আহলে কিতাবদেরকে ডাক দিয়ে বলেন, কুল ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, আসো তোমরা আর আমরা একই আল্লাহর ইবাদত করি, একই বিষয়ে একমত হই, আর সেটা হচ্ছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব আর তার সাথে অন্য কাউকে শরীক করব না। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদতের কথা বলেছেন, আর ইবাদত হচ্ছে, আমি বললাম, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো কাজ করা, নিষেধ মতো সব বর্জন করার নাম হচ্ছে ইবাদত। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর আল্লাহর সাথে কোনো কিছুকে তোমরা শরীক করো না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। আজকের আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতেছেন, ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি বনি ইসরাঈলদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম। কি ওয়াদা? এক নাম্বার, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করব না। তাহলে আমাদের এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, অন্য কারোর ইবাদত আমরা করব না। সেটা নামাজে হোক, রোজায় হোক, হজে হোক, যাকাতে হোক, রাজত্বে, রাজনীতিতে হোক, আর যেই জায়গায় হোক, আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত আমরা করব না। রাজি আছেন না? আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করা যাবে? যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, অন্য কারোর ইবাদত করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সময়ের কাফেররা একটা প্রস্তাব দিয়েছিল যে, হে মুহাম্মদ, আসো আমরা আর তুমি একটা সিদ্ধান্ত নিই। বিশ্বনবী বললেন, কি সিদ্ধান্ত? তারা বলল যে 1 বছর আমরা তোমার খোদার ইবাদত করব, 1 বছর আমরা তোমার খোদার ইবাদত করব, আর 1 বছর তুমি আমাদের এই দেবদেবীর পূজা করবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মনে করতেন যে কাজটা তো খারাপ না, জ্ঞানজাম করে লাভটা কি? আল্লাহ নবী পারতেন না যে জ্ঞানজাম করে লাভ কি? ওরাও তো আমার আপন লোক, আমার চাচা আবু লাহাব, আবু তালেব, এদের সাথে জ্ঞানজাম করে লাভটা কি? তাহলে ওদের খোদার, ওদের দেবদেবীর পূজা আমি 1 বছর করি, ওরা আমার আল্লাহর পূজা 1 বছর করলো, তো সমান সমান হয়ে গেল নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, সূরাতুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, তুমি কাফেরদেরকে বলে দাও, হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন,
আমি তার ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলে দিলেন যে হাবিব আপনি বলে দেন যে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত কোনোদিন করতে পারি না। বিশ্বনবী কোনোদিন কাফেরদের সাথে আপোষ করেননি, আর আমরা তার উম্মত হয়ে ইসলাম বিদ্বেষীদের সাথে আপোষ করতেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ইবাদত শিখিয়ে দিয়েছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান হুম নাসিকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষদেরকে ইবাদতের নিয়ম নীতি শিখিয়ে দিয়েছি। নামাজ কিভাবে পড়তে হবে, রোজা কিভাবে রাখতে হবে, রাজত্ব রাজনীতি কিভাবে করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন কিনা? শিখিয়েছেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 10 বছর রাষ্ট্র পরিচালনা করে দেখিয়ে গেছেন যে উম্মতেরা রাষ্ট্র এইভাবে পরিচালনা করতে হয়। আমাদের বাংলাদেশ স্বাধীন হয়ে গেল 50 বছরের বেশি, কিন্তু আজ পর্যন্ত ইসলামের একটা আইনও আমাদের সংসদে পাশ হলো না। অথচ দেশটা 96% মুসলমানের। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু, হে ঈমানদারগণ তোমরা রুকু করো, সিজদা করো, ওয়া'বুদু রাব্বাকুম, আর তোমাদের রবের ইবাদত করো। এই ইবাদত যদি আমরা করি তাহলে আমাদের লাভ আছে না নেই? লাভ আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারা তোমরা যদি আমার ইবাদত করো তাহলে তোমাদের লাভ আছে। 1 নাম্বার লাভ, ইবাদত করলে সঠিক পথ পাওয়া যায়। যে সঠিক পথ আমরা প্রত্যেক ওয়াক্তে নামাজের ভিতরে চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা প্রত্যেক নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাচ্ছি রব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথ দেখাও। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে কম পক্ষে তাকে 32 বার এই কথাটা বলা লাগে, রব্বুল আলামিন তুমি আমাকে সঠিক পথ দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা তুমি আমার কাছে সঠিক পথ চাচ্ছ নামাজের ভিতরে, আমি তোমাকে সঠিক পথ না দিয়ে কেমনে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমার ইবাদত করো আর এইটাই হচ্ছে সঠিক পথ। কি করো? ইবাদত করো, তাহলে এইটাই সঠিক পথ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা আমার ইবাদত করো আর এইটাই হচ্ছে সঠিক পথ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যদি আপনি আমি করি তাহলে 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথ দেখাবেন। তাই কি না? বিশ্বাস আছে নাকি? তো কথা বলেন হ্যাঁ না, না বললি বোঝে কেমনে? আমরা যদি আল্লাহর ইবাদত করি তা আল্লাহ কি আমাদেরকে সঠিক পথ দেখাবেন না? অবশ্যই দেখাবেন। 2 নম্বরে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খাবারের ব্যবস্থা করে দিবেন। রোজির মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে প্রত্যেকটা বিচরণশীল প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি রব্বুল আলামিন নিজে করে দিই।
তাহলে 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার ইবাদত করো তাহলে আমি তোমাদেরকে ক্ষুধার সময় খাদ্য দান করব আর ভয়ের সময় নিরাপত্তা দেব। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি এই ঘরের মালিক অর্থাৎ আমি আল্লাহর ইবাদত যদি তোমরা করতে পারো তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষুধার সময় খাদ্য দেব আর ভয়ের সময় নিরাপত্তা দেব। 3 নম্বরে আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা তোমরা আমার ইবাদত করো আর জান্নাতে চলে যাও। তাহলে আমরা যদি ইবাদত করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 3টা লাভ করাই দিবেন। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথ দেখাবেন। 2 নম্বরে ক্ষুধার সময় খাদ্য দিবেন, ভয়ের সময় নিরাপত্তা দিবেন। আর 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতবাসী করবেন যদি আমরা আল্লাহর ইবাদত করি। আর এই ইবাদত জিনিসটা কি আমি প্রথমেই বললাম, ইবাদত অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো প্রত্যেকটা কাজ করা আর তার নিষেধ অনুযায়ী প্রত্যেকটা কাজ বর্জন করা। বুঝতে পারলেন? এখন আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত না করি তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আমি আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করে, আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত যারা করে, হাসাবু জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের সবাইকে একসাথে জাহান্নামে নিক্ষেপ করব। একসাথে সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। এই যে মূর্তিগুলোর ইবাদত করা হয়, এমনকি চাঁদ সূর্যকেও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে দিবেন। কেন দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের দিন বোঝাতে চাইবেন যে তোরা যে চাঁদের পূজা করতি, যে সূর্যের পূজা করতি, সেই চাঁদ সূর্যকেও আমি আজকে জাহান্নামে দিলাম। এই তোদের প্রভুদের, তোদের খোদাদের যদি এই অবস্থা হয় তাহলে তোদের আমি কি অবস্থা করব? এই জন্য আমাদের একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। সেটা নামাজেও আল্লাহর ইবাদত করতে হবে। যে আল্লাহর ইবাদত আমরা নামাজে করব, যে আল্লাহর ইবাদত আমরা রোজায় করব, যে আল্লাহর ইবাদত আমরা হজে যাকাতে সব জায়গায় যে আল্লাহর ইবাদত করব, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও আমরা ওই আল্লাহর ইবাদত করব। নাকি আল্লাহর ইবাদত শুধু মসজিদের ভিতরে থাকবে আর বাইরে ইহুদি খ্রিস্টানদের ইবাদত করব? তাই হবে? চলতেছে তো তাই। বাংলাদেশের যে আইন ব্রিটিশরা পাশ করে দিয়ে গেছে এখনো তাই চলতেছে। এজন্য এই নিয়ম নীতি থেকে আমাদের বেরোয় আসতে হবে। আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। আলা আলাহুল খলকু ওয়াল আমর। আল্লাহ পাক বলতেছেন, জমিন আমার, আমার আইন দিয়েই রাষ্ট্র চলতে হবে। আর এই জন্যই আল্লাহ পাক নবী রাসূলদেরকে পাঠাইছেন, এই কারণেই। আল্লাহ রাব্বুল আলামিন তার এই ইবাদতের ব্যাপারে অনেক কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক জাতির কাছে নবী রাসূল প্রেরণ করেছি, প্রত্যেক জাতির কাছে আমি নবী প্রেরণ করেছি। আর তারা মানুষের কাছে গিয়ে বলেছে, আনি ইবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে বর্জন করো।
তাগুত কি? তাগুত হচ্ছে সেই শক্তি যে ইসলাম বিদ্বেষী কাজ করে। হতে পারে কোনো ব্যক্তি, হতে পারে কোনো সংগঠন, যারাই ইসলাম বিরোধী তাদেরকে তাগুত বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহর ইবাদত করো আর তাগুতকে তোমরা বর্জন করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নূহ আলাইহিস সালামকে তার কওমের কাছে পাঠিয়েছিলাম। নূহ আলাইহিস সালাম তার কওমের কাছে গিয়ে বলেছিল, ইয়া কওমি, হে আমার জাতি, ইয়া কওমি ইবুদুল্লাহ, এ আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নাই। তাহলে আমাদের একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদ জাতির কাছে হুদ আলাইহিস সালামকে পাঠালাম। হুদ আলাইহিস সালাম তিনিও তার জাতির কাছে গিয়ে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো আর তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সামুদ জাতির কাছে সালেহকে পাঠালাম আর সে গিয়ে তার জাতির কাছে বলল, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো আর তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা মাদয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মাদিয়ানবাসীর কাছে শুআইব আলাইহিস সালামকে পাঠালাম। সে গিয়ে তার জাতির লোকেদেরকে বলল, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি প্রত্যেক জাতির কাছে নবী রাসূল প্রেরণ করেছি আর তারা গিয়ে সবাই একই দাওয়াত দিয়েছেন যে এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। এই ইবাদত কতক্ষণ করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার ইবাদত করো যতক্ষণ না ইয়াকিন, এই জায়গায় ইয়াকিন অর্থ মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার ইবাদত করো ততক্ষণ যতক্ষণ না তোমাদের কাছে মৃত্যু এসে উপস্থিত হয়। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে যতক্ষণ না আমাদের কাছে মৃত্যু আসে। তাহলে ইবাদত জিনিসটা কি? আমি আর একবার বলি, ইবাদত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক প্রত্যেকটা কাজ করা আর আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ মোতাবেক প্রত্যেকটা কাজ বর্জন করার নাম হচ্ছে ইবাদত। বুঝাতে পারলাম? আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু ভোটটা মারেন ইসলাম বিরোধী শক্তিকে, আপনি আল্লাহর ইবাদত করতে পারলেন না। বুঝাতে পারলাম? আপনার সব ঠিকঠাক আছে, লম্বা জামা আছে, লম্বা দাড়ি, হজ করে আছেন ৫-৭ বার, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পড়ে গেছে, ভোট মারে দিলেন নৌকার গলইতে। আছেন এরকম আল্লাহর ওলি দুই একজন? তাহলে ইসলাম বিদ্বেষীদেরকে যদি আপনি ভোট দেন, আপনার কপাল কেলানোই কাজ হবে, কারণ আপনি ইসলাম প্রতিষ্ঠা হোক এটা চান না। এজন্য ইসলাম যাতে প্রতিষ্ঠা হয়, আমার প্রথম পরিচয় হচ্ছে আমি মুসলমান, তাই কি না? বাংলাদেশি পরে, রাজনীতি পরে, আমার প্রথম পরিচয় আমি মুসলমান। এই পরিচয় আল্লাহ পাকের কাছে আগে দেওয়া লাগবে। আল্লাহ আগে জিজ্ঞাসা করবে না তুই কোন দেশি ছিলি, তুই বাংলাদেশি না ইন্ডিয়ান।
এইটা আল্লাহ জিজ্ঞাসা করবেন না। তুই রাজনীতি কি করতিস, আমলিগ না বিএনপি না জামাত না চরমোনা, এটা আল্লাহ জিজ্ঞাসা করবে? প্রথম জিজ্ঞাসা কি করবে? মান রব্বুকা, রব কি? ওমা দীনুকা, তোমার দিন কি, জীবন ব্যবস্থা কি? তার মানে তুমি কোন ধর্মের, কি ছিলে তুমি? আপনি যদি বলেন যে আমি তখন বাঙালি ছিলাম, মাথা ভেঙে ফেলাবে একেবারে। প্রথমে এই যে দ্বিতীয় নম্বরে যে প্রশ্নটা আসতেছে, এটা আছে তুমি কি ছিলে, মুসলমান নাকি, এইটা জিজ্ঞাসা করবে। আপনি যদি মুসলমান এই কথা না বলতে পারেন, মুসলমান এই কথা বলবেন বা কেমনে? আপনি তো সেই কাজ করতেছেন না। আমি আগে একদিন বলেছিলাম না যে কবরের ভিতরে যখন প্রশ্ন করা হবে, বিশ্বাস করেন প্রত্যেকটা মানুষ প্রশ্নের উত্তর জানবে। এই যে অনেকে বলে না যে উত্তর দিতে পারবে না, কেন পারবে না আমি বলতেছি। প্রত্যেকটা মানুষ উত্তর জানবে। কিভাবে জানবে? রুহের জগতে, আমি গত জুমায় না তার আগের জুমায় বলেছিলাম, আল্লাহ পাক যখন আচ্ছা রুহের জগতে যখন আল্লাহ পাক বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না, তখন আমরা নাম বলতে পারতাম যে হ্যাঁ আপনি আমাদের রব, কিন্তু আমরা নাম বলিনি। আমরা কি বলেছিলাম তখন? বালা, একালিপ টান দিয়ে আমরা গ্যারান্টি দিয়ে বলেছিলাম অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। ওই সময় আপনার আমার মুখ ছিল না, ব্রেন ছিল না, শরীর ছিল না, হাত পা কিছুই ছিল না। তখন আমরা বলতে পারলাম যে অবশ্যই রব্বুল আলামিন আপনি আমাদের রব। মৃত্যুর পরে বলেন তো হাত পা চোখ মুখ ব্রেন শক্তি সব থাকবে কিনা? থাকবে না? কবরে সব থাকবে। তাহলে বলতে পারবে না, কারণ কি? এক বাচ্চারে তার মা পাঠাইছে 100 টাকা দিয়ে তেল কেনার জন্য। কেনার জন্য বোঝেন, আগে ভালো করে বোঝেন, ক্লিয়ার হয়ে যাবে না। তেল কেনার জন্য 100 টাকা দিয়ে তার মা পাঠাইছে যে তেল কিনে নিয়ে আয়। বিকেলে পাঠাইছে আসরের আগে। ও তেল কিনে নিয়ে 100 টাকা দিয়ে চলে গেছে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে। গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছে, রাত 10টার সময় আইছে। এখন মা ওর দিক তাকায় বলতেছে, এখন আর তেলের কথা মনে নেই, এখন বলতেছে যে সিলি কই, এত সিলি কই? উত্তর জানা আছে না নেই? আছে, বলবে। 2 নম্বরে তেল আনতে বলিলাম, তা কই? উত্তর জানা নেই, আছে। তেল আনিস নি, ভালো কথা, আমার সে টাকা কই? উত্তর জানা আছে না? বলার লাইন আছে। কারণ ও মনে করতেছে যে চুপ থাকি, যা হয় হয়ে যাক, যদি বলি মার আরো বেশি হবে, নাকি? তাই হবে না? চুপ থাকি, যা হয় হয়ে যাক, যদি বলি তাহলে মায়ের বেশি হবে। আপনি সারা জীবন করেছেন ইসলাম বিরোধিতা, ইসলাম প্রতিষ্ঠা না হতে পারে এই কাজ আপনি করেছেন। কবরে যখন ফেরেশতারা প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কে? তুমি তো দুনিয়ায় আল্লাহরে মাননি, বলতেই পারবা যে আল্লাহ আমার রব। দ্বিতীয় নম্বরে যখন বলা হবে তুই কি মুসলিম নাকি, উত্তর জানা আছে না নেই? বলার লাইন নেই। 3 নম্বরে মান হাজার রজুল, এই লোকটিকে আল্লাহ নবীরে দেখানো হবে, এই লোকটিকে ও চিনতে পারবে, তারপরেও বলবে না যে ইনি আমার রসুল, কারণ নবীর বিরোধিতা করেছে। উত্তর জানা থাকবে, তারপরেও বলতে পারবে না, শুধুমাত্র বিরোধিতা করার কারণে। তাহলে আপনার আমার প্রথম পরিচয় হচ্ছে আপনি আমি মুসলমান। এই পরিচয় যেন আমি দিতে পারি, এই জন্যে আমাদেরকে কাজ করা লাগবে। ইসলাম যেভাবে করলে প্রতিষ্ঠা হয়, আপনাকে আমাকে সেইভাবে ইসলাম প্রতিষ্ঠা করার কাজ করতে হবে। আপনি মনে যদি করেন যে না আমলিগের সাথে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব, আপনি করেন, কোনো সমস্যা নেই। যদি মনে করেন যে বিএনপির সাথে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব, আপনি করেন। যদি মনে করেন যে না জামাতের সাথে বা চরমোনায়ের সাথে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব, তাহলে আপনি তাই করেন। আল্লাহর কাছে কিন্তু জবাব দেওয়া লাগবে আপনার কারণে যদি ইসলাম প্রতিষ্ঠা না হয়। এই জবাব আল্লাহর কাছে আপনার আমার দেওয়া লাগবে। বিশ্বাস করেন, দ্বিতীয় নাম্বার প্রশ্নই হবে অমা দিনুকা, তোমার দিন কি ছিল, তুমি কোন দিনের অনুসারী ছিলে, কি জীবন ব্যবস্থা ছিল তোমার, এইটা
2 নাম্বারেই জিজ্ঞাসা করা হবে। এই জন্যে আমাদেরকে ওই হিসাব দেওয়া লাগবে, এইটা মাথায় সবসময় রাখা লাগবে। কথা বোঝা গেল? তাহলে আল্লাহর ইবাদত প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে করতে হবে। নামাজেও যে আল্লাহর ইবাদত করব, এই মসজিদের ভিতরে যে আল্লাহর ইবাদত করব, মসজিদের বাইরেও আমরা সেই আল্লাহর ইবাদত করব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে তোমরা ভালো ব্যবহার করো। পিতামাতার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আর পিতামাতার সাথে তোমরা ভালো ব্যবহার করো। যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদতের কথা বলেছেন, সাথে সাথে পিতামাতার কথা বলেছেন। আল্লাহর ইবাদতের সাথে পিতামাতার হকটাও জোড়ানো আছে। আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় নিজের কথা বলেছেন, সাথে সাথেই পিতামাতার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের রবের পক্ষ থেকে এটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে যে তোমরা তোমাদের রবের ইবাদত করো, আর কারোর ইবাদত করবা না, সাথে সাথে পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা। আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় নিজের ইবাদতের কথা বলেছেন, সাথে সাথে পিতামাতার সাথে ভালো ব্যবহারের কথা বলেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক মানুষকে আমি নির্দেশ দিয়েছি, প্রত্যেকটা মানুষকে আমি নির্দেশ দিয়েছি যেন তারা তাদের বাবা মার সাথে ভালো ব্যবহার করে, উত্তম আচরণ করে। পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিউহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু যদি তারা তোমাকে কোন রকম আল্লাহ বিরোধী কাজের কথা বলে, শিরিক করার কথা বলে, কুফর করার কথা বলে, তাহলে তোমরা তাদের কথাটা শুনবা না। আল্লাহ পাক সুযোগ রেখে দিয়েছেন এই জায়গায় যে বাপ বলিছে তাইতে আমার সিল আর এক জায়গায় মারা লাগবে। বাপ বলিছে যে নৌকায় মারো, এই জন্য আমার নৌকায় মারা লাগবে। আল্লাহ কিন্তু তা বলিনি, বলিছে যে বাবা মা হোক, তারা যদি ইসলাম বিরোধী কথাবার্তা বলে, আমি আল্লাহর বিপক্ষে কথা বলে, তাহলে তাদের কথা মানবা না।